সেই উমর কইছে যারা ঈদগার মাঠে যাইবি না তাদেরকে কল্লা ফালাই দিন, সব যাইবি ঈদের ময়দানে, একটা যাতে বাদ না থাকে। এখন বেরোজদার টিকো আমরা রোজা রাখছি না, হাদিস শরীফের মধ্যে আছে রোজার ঈদ কেবলমাত্র রোজাদারের জন্য, ঈদুল ফিতর ঈদ কেবলমাত্র রোজাদারের জন্য, বেরোজদারের জন্য কোনো ঈদ নাই। এখন আমি যদি ঈদগাহ যাই, যদি আবার দরাও খাইলে রোজা না রেখে গেলাম কিনলে গে, আবার না গেলেও তো আবার সমস্যা, যাক যেটি হোক আমরা আগে যাইগা। ঈদগার মাঠ কানায় কানায় বইরে গেছে, এমন মানুষ হয়েছে মুসল্লির অভাব নাই ঈদুল ফিতরে, কিন্তু ওই ঈদগার ইমাম ছিল হযরতে উমর, কিন্তু উমরের কোনো খবর নাই। এখন যারা বেরোজদার ইডিয়ান সুযোগ পাইছি নি, কি তো ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই। আমরা দেশে দেখবেন জামাতের টাইম যদি 5টার সময়, যদি কোন রকম 5টা 1 বাজা জায়গা, ইমাম সাহেবের 12টা বাজা জায়গা, কথা কোন ঠিক না বেঠিক? আর ওই মুসল্লি যদি 5টা শোনা, যদি 5 দিন না হয়, ইমাম সাহেব তারে কিছু কোয়ার ক্ষমতা নাই। কিন্তু ইমাম সাহেবের যদি একদিন এদিক সেদিক হইয়া জায়গা, বাপরে বাপরে, ইমামের অবস্থা ভয়াবহ হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? এবার ইমাম সাহেব যখন নাই, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, করে বেলাল এখানে আমরা অপেক্ষা করতে হবে না, চলো আমরা গিয়ে দেখি উমরের কোনো সমস্যা হয়েছে কিনা। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা গুরুত্বপূর্ণ কথা বলছি প্রসঙ্গক্রমে। যদিও আমি এইদিকে বয়ান করার জন্য প্রস্তুত ছিলাম না, এরপর মাহফিল কমিটিদের বিষয় অনুযায়ী আমি একটু কথা বলে সুযোগ পেয়ে গেলাম, নিজেকে বড় ধন্য মনে করছি। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা নিয়ে হযরতে ওমরের বাড়িতে চলে গেলেন। যাইয়া দেখতেছেন ওমরের ঘরটা লাগানো খেজুর পাতার ঘর, ঘরটা লাগানো, দরজাটা বন্ধ। আবু বকর সিদ্দিক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন গেলাম হযরতে ওমরের বাড়ি, আমরা মনে করেছি ওমর কোন অসুস্থ হয়ে গেছে, কিন্তু না রে না, আমরা বাড়িতে গিয়ে দেখি ওমর দরজাটা লাগাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা ডাক দিয়া কই, ওমর গো, ও ওমর, আজকে হলো ঈদুল ফিতরের দিন, নির্ধারিত টাইম ছাড়া তো নামাজও পড়া যাবে না, কিন্তু নির্ধারিত টাইম পার হয়ে যাচ্ছে, আপনি হলেন ঈদগার ইমাম, আপনি কেন ঈদের ময়দানে যান নাই? লাখো মানুষ সাইলাব হয়ে গেছে, মুসল্লির অভাব নাই, সবাই বলছে ইমাম সাহেবের খবর নাই, কিন্তু আপনি কেন যান না? দরজাটা খুললে দেখেন উমর চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন। ডাক দিয়া বলে, উমর কান্দেন কেন? আজকে তো ঈদের দিন, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? রোজাদারের জন্য তো আজকে আনন্দের দিন, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্না করেন? তাড়াতাড়ি চলেন না, হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে। অথচ উমর এমন উমর, যেই উমর জান্নাতের টিকিট পাইছে, সেই উমর কান্না করে, মেনে নেওয়া যায় না। আবু হুরায়রা কয়, ঠিক আছে আপনি চলেন, কিন্তু উমর কয়, না না, আমি যাই কেমনে যাবো, আমার বুকটা কাঁপতেছে। মসজিদের ইমাম খতিবরা ঈদের দিন বয়ানটা করবেন, মুসল্লিরা পাগল হয়ে যাবে। আমি যখন ঈদের দিনে এই বয়ানটা করি, মানুষগুলার চোখে পানি চলে আসে। কেন জানোনি? কথাটা বড় হৃদয় বিদারক, কথাটা বড় স্বপ্নের, কথাটা বড় মধুময়। উমর ডাক দিয়া কয়, আমার উহু টানতেছে না, ঈদগায় যাব। আপনি না ইমাম, যাবেন না কেন? উমর চোখের পানি ফালাইয়া কয়, আমার ভালো লাগে না, আমার বড় ভয় লাগে, ভয় লাগে। ভয় লাগুক আর যা লাগুক, যেই কোনো কষ্টে কাঁদেন না কেন, আপনার যা বলার ঈদগার ময়দানে বলবেন। তাড়াতাড়ি চলেন, পক্ষ বিপক্ষ হয়ে গেছে, আপনি এখন না গেলে ঠান্ডা করা যাবে না। দুইজন সাহাবা
উমরকে টাইনা কাঁধের মধ্যে হাত রাইকা, হাতের মধ্যে হাত রাইকা ইমাম সাহেব ঈদগার ময়দানে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে মেহরাবে দাঁড়ালেন। দাঁড়াইয়া বললেন, ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাজিরুন, ও মুসল্লিয়ানে কেরাম, শোনো শোনো শোনো, উনজুরু ইলাইয়া, আমার দিকে তাকাও। আজকে হলো ইয়াউমুল ঈদ, ইয়াউমুস সুরুর, ইয়াউমুল ঈদ। আজকে হলো আনন্দের দিন, আজকে হলো ঈদের দিন। এবার ওমর ডাক দিয়ে আমি এলান করেছি আপনারা সবাই ঈদের ময়দানে আসার জন্য। আপনারা সবাই এসেছেন, আমি বড় অভিভূত। কিন্তু আজকের দিনে ঘর থেকে বের হতে গিয়ে আমার বুক কেঁপেছে, হাত কেঁপেছে, আমার দিলটা কম্পন তৈয়ার হয়ে গেছে। কেন জানেননি? আজকে আমরা সবাই রোজা রেখে ঈদগাহে এসেছি। বেরোজগারের জন্য যদিও কোনো ঈদ নাই, কিন্তু আজকে সব রোজাদাররা রোজা রাইকা এক মাস সিয়াম সাধনা কইরা ঈদগার মাঠে এসেছি। কিন্তু আমার নবী বলেছেন, ঈদের ময়দানের মানুষগুলো আজকে দুই ভাগে ভাগ হবে। এক ভাগ হলো যাদের রোজা কবুল হয়েছে, আর একদল ভাগ হলো যাদের রোজা কবুল হয় নাই। হাদিস শরীফের মধ্যে আছে, রোজাদাররা যখন ঈদগার ময়দানে যায়, যাওয়ার সময় একটা তাসবিহ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যখন তারা এই জিকির করতে করতে ঈদগাহে যায়, ঈদগাহে যাওয়ার পথে যত রাস্তার মোড় আছে, ওই মোড়ে মোড়ে লাখো লাখো কোটি কোটি ফেরেশতা এইভাবে হাত দিয়া দাঁড়ায়া থাকে তোমার আমার গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো আমার নবী বলেছেন, এটা জানার দরকার আছে, সামনে ঈদ আসতেছে, এটা গুরুত্বপূর্ণ কথা। এই জন্যই তো আমার নবী বলেছেন, তোমরা এক রাস্তায় ঈদগাহে গেলে আরেক রাস্তায় আসবা, এটা সুন্নতে রাসূল। ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আমার নবী আরো বলেছেন, ঈদের দিন যেই ব্যক্তি মানুষকে নতুন কাপড় কিনে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের কাপড় দান করবে। এই জন্য ওমর বলেন, মুসল্লিরে, ও মুসল্লি, আমরা রোজা রাখছি, বড় আনন্দে নতুন জামা গায়ে লাগায়া এসেছি, খুশবু লাগায়া এসেছি। কিন্তু আজকে রোজাদার গুলোর দুইটা ভাগ হবে, একদল এক প্রান্তে থাকবে আর একদল আরেক প্রান্তে থাকবে। কিন্তু আজকে এক দলের রোজা আমার আল্লাহ কবুল করেছেন, আর এক দলের রোজা কবুল করে নাই। যাদের রোজা কবুল করে নাই তারা বড় দুঃসংবাদ, যাদের রোজা কবুল করেছে তার জন্য সুসংবাদ। কিন্তু আমি ওমর যে আজকে নামাজ পড়াবো, আমার রোজাগুলো আল্লাহ কবুল করছে কিনা আমি তো জানি না। এই জন্য আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছি। ওই ঈদগার জমিনে আমার যাইতে মন চাইছিল না রে। আমার প্রশ্ন হলো, জান্নাতের টিকিট পাইল যেই সাহাবাগণ, 10 জন সাহাবা, এর মধ্যে আবু বকর একজন, উমর একজন, উসমান একজন, আলী একজন। যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে আর কোন নবী আসতো, তাইলে ওই নবীটা হযরতে উমর হইতো। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন উমর, যেই নবী, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা ছিল। সেই উমর যদি রোজা রাইখাও মালিকের কাছে ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, তাইলে আজকে সামাজিক ভাবে বুঝেন তো দেখি, আমরা তো শুধু সেহরি খাই, ইফতার করি। আমরা মনে করি নামাজ না পড়লে চলবো, রোজা মুনি হয়ে গেছে। না 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 না, যেই ব্যক্তি সেহরি খাইলো আর ইফতার করলো, সারাদিন আল্লাহর ইবাদত করলো না, নামাজও পড়লো না, উপাস থাকলে যেমন এটাও তেমন। এই জন্য যুবক ভাইরা,
রমজান মাসে যারা নফল পড়বে এই নফলের সওয়াব আল্লাহ বাড়ায়া দিবেন। যেই ব্যক্তি সুন্নত পড়বেন তাদের সওয়াব আল্লাহ বাড়ায়া দিবেন। এ বন্ধু, অনুরোধ করে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে যার কান্নার পরে মুসল্লিদের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।